দিল্লি থেকে তৃণমূলকে জব্দ করার নতুন কৌশল। এই মুহূর্তের ব্রেকিং নিউজ খামোশ নবান্ন। তাহলে কি পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে শূন্য করার কৌশল? দিল্লি থেকেই অ্যাকশন নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন এই কাজটা করছে বিজেপির অঙ্গুলি হেলনে, যেমনটা অভিযোগ রয়েছে। বিজেপির পাল্টা দাবি, নথি থাকলে এত ভয় কেন? আইন সকলের জন্য সমান। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এসআইআরের শুনানি আজকে 27শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে, এবং এসআইআরের শুনানিতে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে সাংসদদের পরিবার পর্যন্ত রয়েছে। তাতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। খসড়া তালিকায় নাম ওঠেনি তৃণমূলের সাংসদের পরিবারের 4 সদস্যের। এসআইআরের শুনানিতে ডাক পেয়েছেন লোকসভায় তৃণমূলের চিফ হুইপ তথা দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তার পরিবারের 4 সদস্যের ডাক রয়েছে শুনানিতে। কাকলির মা 90 বছর বয়সী ইরা মিত্রকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে ডাকা হয়েছে কাকলির 2 ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার এবং বৈদ্যনাথ দস্তিদার, এবং কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য। এবং তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। বিজেপির দাবি, যদি সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে শুনানিতে যেতে ভয় কেন? হয়তো নামের ভুল রয়েছে। রাজ্যের আরও লাখ লাখ মানুষকে ডাকা হচ্ছে শুনানিতে, কেউ তো আর বেশি ভয় পাচ্ছে না। তৃণমূল নেতারাই কেন এত ভয় পাচ্ছে? এবং তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এই ভূমিকার জন্য চরমভাবে প্রতিবাদ করা হচ্ছে। ধিক্কার জানানো হচ্ছে যে একজন সাংসদ, একজন বিধায়ক, একজন কাউন্সিলর, একজন প্রধানকে পর্যন্ত আওতায় আসতে হচ্ছে এসআইআরের। কিন্তু নির্বাচন কমিশন বলছেন হয়তো নথিতে ভুল রয়েছে, যদিও নির্বাচন কমিশন অফিসিয়ালিভাবে কোনো বিবৃতি দেয়নি, যেমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। বন্ধুগণ, আইন কি সবার জন্য সমান নয়? একজন সাধারণ ব্যক্তি যদি শুনানিতে ডাক পেতে পারে তার নথি ভুলের জন্য, সাংসদ বা বিধায়কদের পরিবার কি ডাক পেতে পারেন না? প্রশ্নটা আপনাদের জন্য। অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।